ওকে ভাই ফ্রেম দিন। হ্যাঁ ওকে, আমরা এই মুহূর্তে রয়েছি মালিবাগ ডিআইটি সড়কে, ঠিক আছে সাউন্ড ওকে রেডি। আমরা এই মুহূর্তে রয়েছি ডিআইটি সড়কে, বিএনপির যে প্রতীকী পদযাত্রা ভারতীয় হাইকমিশন অভিমুখে, সেই পদযাত্রার সঙ্গে আমরাও হাঁটছি এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে পদযাত্রাটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে শুরু করে ইতিমধ্যে মালিবাগ পর্যন্ত এসে পৌঁছেছে এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এই পদযাত্রাটি রামপুরা গিয়ে শেষ হবে এবং সেখান থেকে কিন্তু বিএনপির একটি প্রতিনিধি দল তারা ভারতীয় যে হাইকমিশন রয়েছে নতুন বাজার, সেখানে তারা মূলত একটি স্মারকলিপি পেশ করবেন। অর্থাৎ গত কয়েকদিন ধরে আগরতলায় যে বাংলাদেশের হাইকমিশনে যে হামলার ঘটনা ঘটেছে এবং ভারতীয় মিডিয়া যে নানান ধরনের অপপ্রচার চালাচ্ছে, সেসব অপপ্রচার নিয়ে কিন্তু মূলত তারা বলছেন যে তাদের এই প্রতীকী সমাবেশ তারা করছেন। এবং একই সঙ্গে কিছুক্ষণ আগেই একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই পদযাত্রার যারা আয়োজক রয়েছে অর্থাৎ যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল, সেখানকার নেতৃস্থানীয়রা কথা বলেছেন এবং তারা বিগত কয়েকদিনের অর্থাৎ 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে দেশের প্রেক্ষাপট এবং শেখ হাসিনাকে যখন ভারতে আশ্রয় দেওয়া হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কথা বলেছেন এবং তারা বলছেন যে এই শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত তারা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক রয়েছে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের লঙ্ঘন করেছে বলেই কিন্তু তারা অভিযোগ করছেন এবং একই সঙ্গে তারা বলছেন যে ভারতের মিডিয়া যে অপপ্রচার চালাচ্ছে সেটি সাম্প্রদায়িক উস্কানির জন্য যথেষ্ট এবং সেক্ষেত্রে যদি কোনো ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় সেই বিষয়টি নিয়েও কিন্তু তারা ভারতকে সতর্ক করেছেন এবং তারা বারবার বলছেন যে ভারতের যে আগ্রাসন রয়েছে অর্থাৎ বাংলাদেশে যে তারা প্রভুত্ব বজায় রাখতে চায় সেই প্রভুত্ব বজায় না রাখার জন্যও কিন্তু তারা ইতোমধ্যে এই যে সংক্ষিপ্ত সমাবেশটি ছিল সেই সংক্ষিপ্ত সমাবেশে তারা ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন। এবং একই সঙ্গে আমি একটু জানিয়ে রাখতে চাই যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনিও এই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এবং তিনি শুরুতেই ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক অর্থাৎ বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী যে চিকিৎসার জন্য ভারতে যান এবং অনেকে যে ভ্রমণ ভিসায়ও ভারতে গিয়ে থাকেন সেই বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশিদের উপর পশ্চিমবঙ্গ সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে ভারতের সেই এলাকাগুলো নির্ভরশীল এবং তিনি দাবি করছেন যে বাংলাদেশি পর্যটক না যাওয়ার কারণে কিন্তু ইতিমধ্যে তাদের যে পর্যটন ব্যবসা রয়েছে সেই পর্যটন ব্যবসায় ধস নেমেছে এবং একই সঙ্গে রুহুল কবির রিজভী জানিয়েছেন যে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেখানে দলমত নির্বিশেষে উঠে একটি জাতি অর্থাৎ বাংলাদেশ যে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশ সেই স্বাধীন ও সার্বভৌমত্ব দেশ হিসেবে বাংলাদেশকে বিবেচনা করার কথাই কিন্তু তিনি বলেছেন এবং একই সঙ্গে বলা হয়েছে যে ভারতের যে আগ্রাসন যেটি প্রতিনিয়ত চলে সীমান্ত হত্যা থেকে শুরু করে অন্যান্য যে ইস্যুগুলো গত কয়েক বছর ধরে বেশ আলোচিত রয়েছে সেই আলোচিত ঘটনাগুলোর সমাধানও কিন্তু ভারতের পক্ষ থেকে করতে বলা হয়েছে এবং একই সঙ্গে এখানে যারা এসে উপস্থিত হয়েছেন অর্থাৎ পদযাত্রায় যারা অংশগ্রহণ করেছেন তারাও একই কথা বলছেন যে তারা ভারতের কোনো ধরনের আগ্রাসন বা আধিপত্য তারা মেনে নেবে না। একই সঙ্গে আরও যে নেতাকর্মীদের আরও বেশ কয়েকজন নেতাকর্মীদের সঙ্গে আমার কথা হয়েছে তারাও একই কথা বলছেন। তারা বলছেন যে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ সেই স্বাধীন ও সার্বভৌম দেশের যে জনগণ যারা রয়েছে তারা কোনো দেশেরই
আগ্রাসন তারা মেনে নেবে না, তারা একটি শান্তিপূর্ণ সহাবস্থান কিন্তু সবসময় বজায় রাখতে চান। আমি কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম ভারতীয় হাইকমিশন অভিমুখে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, এই তিনটি দলের সম্মিলিতভাবে একটি প্রতীকী পদযাত্রার সঙ্গে রয়েছি আমরা। এবং পদযাত্রাটি ইতোমধ্যে আমরা দেখছি এটি মালিবাগ পার হয়ে রামপুরার দিকে এগুচ্ছে এবং বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছে সেই নেতৃবৃন্দর সঙ্গেও আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে এই পদযাত্রাটি রামপুরা পর্যন্ত যাবে, রামপুরা পর্যন্ত গিয়ে সেখান থেকে একটি প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল মূলত বিএনপির যে দাবি দাওয়াগুলো রয়েছে, যে স্মারকলিপি রয়েছে, সেই স্মারকলিপিটি ভারতীয় হাইকমিশনার বরাবর কিন্তু তারা পৌঁছে দেবে। এবং সেগুলোর মধ্যে কি রয়েছে আমরা জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে বিগত কয়েকদিনে ভারতের সঙ্গে যে সম্পর্ক এবং ভারতীয় মিডিয়ার অপপ্রচার, একই সঙ্গে বাংলাদেশের আগরতলার সহকারী হাইকমিশনের যে হামলা এবং ভারতের ভিসা বন্ধ করা থেকে শুরু করে অন্যান্য যে আচরণগুলো রয়েছে, সেই আচরণগুলোর প্রতিবাদ করেই মূলত তারা একটি স্মারকলিপি পাঠাবেন এবং তাতে কিন্তু ভারতের প্রতিও সম্পূর্ণ বার্তা থাকবে, যেসব বার্তা মূলত বিএনপির পক্ষ থেকে দেওয়া হবে। এবং একই সঙ্গে বিএনপির নেতা যারা রয়েছেন, বিএনপির নেতারাও একই কথা বলেছেন। তারা বলছেন যে ভারত আমাদের প্রতিবেশী দেশ, বন্ধু দেশ, সেই হিসেবে তারা যেন বন্ধুত্বই ধরে রাখে, তারা যেন কোনো ধরনের অন্যায় বাংলাদেশের উপর চাপিয়ে না দিতে চায়। এবং একই সঙ্গে বিএনপির নেতারা এটিও দাবি করেছেন যে বিগত 15 বছরে আওয়ামী লীগ শাসনামলে ভারতের পক্ষ থেকে বেশ কিছু অন্যায় বাংলাদেশের উপর করা হয়েছে, সেটি সীমান্ত হত্যা থেকে শুরু করে অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু তারা বারবার কথা বলছেন। এবং আর কিছুক্ষণ পরেই মূলত রামপুরা পৌঁছে যাবে এই পদযাত্রাটি। তারপর মূলত রামপুরা পৌঁছানোর পর যে দলটি স্মারকলিপি নিয়ে যাবে তাদের কাছ থেকে আমরা বাকি বিস্তারিত জানাতে পারবো। এই ছিল বিএনপির পদযাত্রা থেকে আমার কাছে সবশেষ। আর কিছুক্ষণের মধ্যেই যেহেতু রামপুরা পর্যন্ত পৌঁছে যাবে, দর্শক আমরা পুরোটা সময় এই পদযাত্রার সঙ্গে থাকতে চাই। এবং আমরা এই মুহূর্তে এই মিছিলটি পশ্চিম হাজিপাড়া পর্যন্ত আছে, অর্থাৎ প্রায় রামপুরার কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেছে। এবং আমরা কিন্তু দেখছিলাম যে নয়াপল্টন থেকে এই মিছিলটি যাত্রা শুরু করে নাইটেঙ্গেল মোড়, শান্তিনগর মোড় এবং এরপরে মালিবাগ মোড় হয়ে এটি এই মুহূর্তে রয়েছে প্রায় রামপুরার কাছাকাছি। এবং রামপুরার এই জায়গাটিতে কিন্তু আমরা দেখছি যে মিছিলটি রয়েছে, সেই মিছিলে প্রথমে রয়েছে ছাত্র দলের নেতারা, তারপর রয়েছে যুব দলের নেতারা এবং তারপরে স্বেচ্ছাসেবক দলের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা মূলত এই মিছিলটিতে অংশগ্রহণ করেছেন। এবং স্লোগানে কিন্তু আমরা দেখছিলাম যে এই পদযাত্রাটি আগাচ্ছে। সেখানে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এবং অন্যান্য আরও নানান যে দাবি দেওয়াগুলো রয়েছে সেসব দাবি দেওয়া উপস্থাপন করতে করতেই কিন্তু এই পদযাত্রাটি সামনের দিকে এগোচ্ছে। এবং বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল যে ভারতের যে আগ্রাসনটি রয়েছে সেই আগ্রাসনের বিরুদ্ধেই তারা মূলত প্রতিবাদ জানাতে চান। এবং 5ই আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাবার পরে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বেশ টানাপোড়েনি চলছে। কিছুদিন আগে ভারত তাদের যে ভিসা রয়েছে সেই ভিসা বন্ধ করে দিয়েছে এবং একই সঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের যে কয়েকটি স্থলবন্দর রয়েছে সেসব স্থলবন্দর দিয়েও কিন্তু বেশ কয়েকটি বন্দর দিয়ে পণ্য আসা যাওয়া, রপ্তানি আমদানিও কিন্তু বন্ধ হয়ে গেছে, যার কারণে কিন্তু দুই দেশই সমস্যার সম্মুখীন হচ্ছে বলে বিএনপির নেতারা এখানে দাবি করেছেন। এবং তারা বলছেন যে ভারতের সঙ্গে যেহেতু আমাদের দীর্ঘদিনের একটি সম্পর্ক রয়েছে, তারা যেহেতু প্রতিবেশী দেশ, সেক্ষেত্রে ভারতকে তাদের যে বাংলাদেশের প্রতি তাদের যে অন্যায় যেটি চাপিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, যে প্রভুত্ব তারা বাংলাদেশের কাছ থেকে চায়, সেটি চাইতে বারণ করা হয়েছে বারবার। এবং বলা হয়েছে যে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই আচরণ মেনে নেওয়া হবে না। সেক্ষেত্রে এই যে প্রতিবাদ, অর্থাৎ আজকে যে ভারতীয় দূতাবাস অভিমুখে যে প্রতিবাদী পদযাত্রা, সেই এমন পদযাত্রা কিংবা আরও কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবে বলেই কিন্তু জানিয়েছেন। এবং একই সঙ্গে
ভারতীয় মিডিয়ার বিষয়টিও তারা সামনে এনেছেন। ভারতের মিডিয়া বাংলাদেশকে যেভাবে জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে সেটি পুরোপুরি মিথ্যে। কারণ বাংলাদেশের তারা বিএনপি নেতারা দাবি করছেন যে বাংলাদেশের যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, বাংলাদেশের যে সম্প্রীতির বন্ধন রয়েছে সেটি এখন পর্যন্ত অটুট এবং সেটি কোনো সরকার দিয়ে নয়, বরং বাংলাদেশের মানুষের যে পারস্পরিক যে ভ্রাতৃত্ববোধ রয়েছে সেই ভ্রাতৃত্ববোধের মাধ্যমেই মূলত এই সাম্প্রদায়িক সম্প্রীতিটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে বজায় রয়েছে। সেই সম্প্রীতিতে যদি কেউ ভাঙন ধরানোর চেষ্টা করে সেটি ভালো হবে না বলেও বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে এবং তারা বলছেন যে বাংলাদেশের হিন্দু মুসলিম তারা নিজেরাই ঐক্য করে রয়েছেন, তারা ভালো মতোই রয়েছেন। সেক্ষেত্রে অন্য কোনো দেশের উস্কানিতে পা না দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের যারা জনগণ রয়েছে সব বাংলাদেশের জনগণকে আহ্বান করা হয়েছে। এবং ভারতের পক্ষ থেকে আমরা দেখেছি যে এই আগরতলা সহকারী হাই কমিশনে যখন হামলা করা হয়েছে তখন বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়েছে এবং বাংলাদেশের পতাকা পোড়ানোর কয়েকটি ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। সেই বিষয়গুলোর প্রতিবাদও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এবং বিএনপির নেতারা বারবারই বলছিলেন যে বাংলাদেশকে ছোট করে সেই বিষয়টি কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এবং একই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে আন্তর্জাতিক মহলেও ভারত একটি উস্কানি দেওয়ার চেষ্টা করছে বা বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে বলেও বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে এবং তারা বলছেন যে বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যেটি উদ্বেগজনক এবং বাংলাদেশ সঠিক পথেই রয়েছে বলে কিন্তু এখানে যারা বক্তব্য করেছেন তারা দাবি করেছেন। এবং তারা বলছেন যে এই বহির্বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি রয়েছে সেই ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কিন্তু একটি মহল তৎপর, সেই মহলকেও বাংলাদেশের জনতা ঠেকিয়ে দেবে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখছি যে এই মুহূর্তে পদযাত্রাটি আরেকটু ধীরে ধীরে চলছে, অর্থাৎ প্রায় রামপুরা টিভি সেন্টারের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। রামপুরা টিভি সেন্টার পর্যন্তই কিন্তু এই পদযাত্রাটি যাবে বলে আমরা জানতে পেরেছি এবং তারপরে একটি দল তারা স্মারকলিপি নিয়ে মূলত তারা এখানে এই পর্যন্ত আগাবে। ইতোমধ্যে আমরা দেখছি যে এই পদযাত্রা যেটি রয়েছে পদযাত্রাটি রামপুরার কাছাকাছি পৌঁছে গেছে, অর্থাৎ ডিআইটি সড়ক হয়ে এই পদযাত্রাটি আগাচ্ছে এবং আমরা কিন্তু সকাল থেকেই দেখছিলাম যে বিএনপির এই প্রতিবাদী পদযাত্রা উপলক্ষে যেহেতু এটি যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল অর্থাৎ বিএনপির এই 3 অঙ্গ সংগঠনের করা, সেক্ষেত্রে সকাল থেকেই বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে থাকেন এবং তারা নানান ধরনের ভারতকে নানান বার্তা দেওয়ার জন্য যেসব প্ল্যাকার্ডগুলো রয়েছে সেসব প্ল্যাকার্ড, ব্যানার সেগুলো নিয়েই কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে তারা উপস্থিত হন এবং সেখানেই একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সেই সংক্ষিপ্ত সমাবেশ থেকেই কিন্তু 12টার ঠিক কিছুক্ষণ আগে এই পদযাত্রাটি ভারতীয় হাইকমিশন বরাবর তারা মূলত এগুতে থাকে এবং পরবর্তীতে নাইটেঙ্গেল মোড়, কাকরাইল মোড়, শান্তিনগর মোড়, মালিবাগ মৌচাক হয়ে এই মুহূর্তে ইতোমধ্যে রামপুরা পর্যন্ত এসেছে এবং বিএনপির নেতাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটি একটি যেহেতু প্রতীকী প্রতিবাদ পদযাত্রা, সেক্ষেত্রে এই মিছিলটি রামপুরা পর্যন্ত যাবে এবং রামপুরা পর্যন্ত যাবার পরে বিএনপির পক্ষ থেকে যে স্মারকলিপিটি রয়েছে সেই স্মারকলিপি নিয়ে বিএনপির একটি প্রতিনিধি দল তারা ভারতীয় হাইকমিশনারের কাছে যাবে এবং তারা সেখানে গিয়ে এই যে প্রতিবাদ লিপি যেটি রয়েছে সেই প্রতিবাদ লিপি মূলত তারা পৌঁছে দিবে। এবং এখানে বিএনপির যারা নেতাকর্মী যারা অংশগ্রহণ করেছেন তারা স্লোগানে জানান দিচ্ছে এবং তারা নানানভাবেই কিন্তু তারা জানান দিচ্ছে যে ভারতের যে বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে সেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তারা মূলত বারবার বলছে যে ভারত যে আগ্রাসী একটি ভূমিকা দেখাচ্ছে সেই ভূমিকার প্রতিবাদী মূলত তারা করছেন এবং একই সঙ্গে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক যে ভালো হতে পারে সেই বিষয়েও অনেকেই বার্তা দিচ্ছেন। তারা বলছেন যে ভারত একটি প্রতিবেশী দেশ, সেই হিসেবে তাদের সঙ্গে আমাদের একটি পারস্পরিক সম্পর্ক রয়েছে, তাদের সঙ্গে বাণিজ্যিক নানান বিষয় রয়েছে, সেসব বিষয়াদি ঠিকঠাক করার জন্য এবং সেসব বিষয়াদি অব্যাহতভাবে চলার জন্য কিন্তু দুই দেশের মধ্যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি জরুরি বলেই তারা সবাই কিন্তু বলছেন। অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছাড়া কেউ যদি
ভারত যদি নিজেদেরকে বড় বলে মনে করে সেই বিষয়টি ভারতের জন্য ভালো হবে না বলেও তারা কিন্তু বলছেন। এবং একই সঙ্গে ভারত যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেই বিষয়টিরও প্রতিবাদ তারা জানিয়েছেন। যে একই সঙ্গে জুলাই বিপ্লবে যে ছাত্র জনতা যারা নিহত হয়েছে তাদের হত্যার সঙ্গে যে শেখ হাসিনার জড়িত সেই বিষয়টি নিয়েও কিন্তু বারবার বলা হচ্ছে। এবং একই সঙ্গে ফেলানি হত্যাকাণ্ড অর্থাৎ সীমান্তের যে হত্যাকাণ্ড রয়েছে সেই সীমান্তের হত্যাকাণ্ড নিয়েও প্রতিবাদ করা হয়েছে। এবং গত 2 দিন আগেও সীমান্তে একটি হত্যাকাণ্ড রয়েছে, সেটি নিয়েও কিন্তু বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে ভারতীয় বিএসএফকে। এবং একই সঙ্গে এই সীমান্ত হত্যাকাণ্ড বন্ধের তারা দাবি জানাচ্ছেন। এবং একই সঙ্গে বিভিন্ন সময় অর্থাৎ বর্ষা মৌসুমে যে ভারত ফারাক্কা বাঁধ এবং অন্যান্য তাদের যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধের পানিগুলো যে ছেড়ে দেয় এবং শুষ্ক মৌসুমে যে তিস্তা ব্যারেজে কোনো পানি সরবরাহ করা হয় না, অর্থাৎ ভারতের পক্ষ থেকে যেসব জায়গায় নিপীড়নগুলো রয়েছে সেসব নিপীড়নের কথাই কিন্তু এই স্লোগানে আমরা দেখছি যে বারবার উঠে আসছে। এবং একই সঙ্গে যৌথ নদী বন্টন যে চুক্তি রয়েছে সেই যৌথ নদী বন্টন চুক্তি এখন পর্যন্ত না হওয়া এবং ভারতের সঙ্গে বিগত 15 বছরে যেসব চুক্তি হয়েছে আওয়ামী লীগ সরকারের সেসব চুক্তি প্রকাশ্যে আনার কথাও কিন্তু বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছিল এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু সেই একই কথা বলা হচ্ছে। এবং বিএনপির যে নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করেছেন সেই নেতাকর্মীরা বারবারই একটি কথা বলছেন, তারা বলছেন যে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিন্তু বাংলাদেশের যে 18 কোটি জনগণ রয়েছে সেই জনগণই যথেষ্ট। তারা বলছেন যে বাংলাদেশের উপর যেন বাইরের দিক থেকে কোনো ধরনের চাপ না আসে এবং বাংলাদেশকে যেন ভিন্ন কোনো দেশ হিসেবে কেউ উপস্থাপন করতে না পারে, সেজন্য কিন্তু দেশের জনগণ যারা রয়েছে সেই জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন বিএনপির নেতারা। এবং একই সঙ্গে তারা বলছেন যে ভারত যেহেতু প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে যেহেতু আমাদের দীর্ঘদিনের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তারা যেন সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি বজায় রাখে, তারা যেন বাংলাদেশের প্রতি কোনো জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দেয়। এবং একই সঙ্গে ইতোমধ্যে এই যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ফলে যারা নিহত হয়েছে সেই নিহতের যারা হয়েছে তাদের জন্য কিন্তু আমরা দেখছি যে ইতোমধ্যে বাংলাদেশে যে আদালত গঠন করা হয়েছে সেই আদালতের বেশ কয়েকটি মামলায় শেখ হাসিনাকে আসামি করা হয়েছে এবং শেখ হাসিনাকেও খুব শিগগিরই বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বানও কিন্তু এই যে বিএনপির নেতা যারা রয়েছেন তারা জানিয়েছেন। মিছিলটি অর্থাৎ এই পদযাত্রাটি রামপুরা টিভি সেন্টারের কাছাকাছি প্রায় পৌঁছে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তোবা জানতে পারবো যে এই মিছিলটি থেকে স্মারকলিপি নিয়ে ভারতীয় হাইকমিশন বরাবর মূলত বিএনপির কোন নেতৃবৃন্দ যাবে। তবে যেহেতু এটি ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আয়োজনে করা, সেক্ষেত্রে আমাদের যতটুকু জানানো হয়েছে গণমাধ্যমকে, সেক্ষেত্রে হয়তোবা বিএনপির এই 3 অঙ্গ সংগঠনের নেতাই সম্ভবত তারা স্মারকলিপিটি নিয়ে ভারতীয় হাইকমিশন বরাবর যাবে। দর্শক, আমি আপনাদের একটু জানিয়ে রাখতে চাই 12টার কিছুক্ষণ আগে বিএনপির ভারতের আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের পতাকা অবমাননা এবং ভারতের গণমাধ্যমে বাংলাদেশে বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের প্রতিবাদে এখান থেকে একটি প্রতিবাদী পদযাত্রা শুরু হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। এবং এই পদযাত্রাটি রাজধানীর নাইটেঙ্গেল মোড়, কাকরাইল মোড়, শান্তিনগর মোড়, মৌচাক, মালিবাগ, ডিআইটি সড়ক হয়ে এই মুহূর্তে রামপুরা পর্যন্ত এসে পৌঁছেছে এবং রামপুরা পর্যন্তই এই প্রতিবাদী পদযাত্রাটি থেমে যাবে এবং সেখান থেকে স্মারকলিপি নিয়ে একটি পক্ষ মূলত ইন্ডিয়ান হাইকমিশন যে রয়েছে ইন্ডিয়ান হাইকমিশন বরাবর কিন্তু তারা সেই স্মারকলিপি তারা পেশ করবেন। এবং আমি জানাচ্ছিলাম যে এই পদযাত্রাটি শুরু হবার আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে এবং সেই সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির নেতাকর্মী যারা রয়েছে, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে বক্তব্য রেখেছেন। তারা তাদের বক্তব্য কিন্তু বলেছে যে যখন বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পালিয়েছে, সেই শেখ হাসিনা সরকার পালিয়ে যাবার পরেই ভারত একটি ষড়যন্ত্র শুরু করেছে এবং বাংলাদেশের প্রতি একটি বৈষম্যমূলক আচরণও কিন্তু ভারতের পক্ষ থেকে দেখানো হয়েছে বলে তারা দাবি করেছেন। তবে সেই
বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানাতেই আজকের এই প্রতিবাদী পদযাত্রা। এবং সেই প্রতিবাদী পদযাত্রার শুরুতে যে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে সেখানে কিন্তু যারা নেতাকর্মী রয়েছে তারা বারবারই বলছিল যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় যে আগ্রাসী মনোভাব রয়েছে এই আগ্রাসী মনোভাব এবং এই অন্যায়ের প্রতিবাদ কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বারবারই করা হবে। এবং একই সঙ্গে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে যে ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে দেখতে চাই, প্রভু রাষ্ট্র হিসেবে দেখতে চাই না, যে কারণে বাংলাদেশের যে জনগণ রয়েছে সেই জনগণকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানানো হয়েছে। কারণ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে কোনো ধরনের আপোষ নেই বলেও কিন্তু এখানে যারা বিএনপির যে নেতাকর্মী যারা রয়েছিলেন সেই বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে এই জায়গাটিতে আহ্বান জানানো হয়েছে। এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও এই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রেখেছিলেন। তিনিও একই কথা বলেছেন। তিনি বলেছেন যে ভারত যে অপপ্রচার ও অপতথ্য দিয়ে তাদের ভারতীয় মিডিয়া এবং বিদেশি যে মিডিয়াগুলো রয়েছে সেসব মিডিয়ার যে কান ভারী করছে সেই বিষয়টি নিয়ে কিন্তু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যেগুলো রয়েছে তারা ওয়াকিবহাল রয়েছে। এবং এই ধরনের সম্পর্ক যদি ভারত বজায় রাখতে চায় তাহলে কিন্তু ভারতকেও তার চড়া মূল্য দিতে হবে বলেও কিন্তু বিএনপির পক্ষ থেকে এখানে হুঁশিয়ারি জানানো হয়েছে। এবং আমরা দেখছি ইতোমধ্যে এই প্রতিবাদী মিছিলটি এটি রামপুরা পর্যন্ত এসেছে এবং রামপুরার এই জায়গাটিতে কিন্তু পুলিশের একটি ব্যারিকেডও রয়েছে। অর্থাৎ যেহেতু এখান থেকে আরও কিছু দূরে ভারতীয় হাইকমিশন, তার আগেই কিন্তু বিএনপির যারা নেতাকর্মী রয়েছে অর্থাৎ এই পদযাত্রা নিয়ে যারা এসেছেন তাদেরকে কিন্তু এখানেই পুলিশের ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পুলিশের ব্যারিকেডের হয়তোবা তাদেরকে থেমে যেতে হবে। সেক্ষেত্রে এখন পর্যন্ত যে প্রতিবাদী পদযাত্রাটি রয়েছে সেই পদযাত্রা নিয়ে আমরা দেখছি যে আসছে বিএনপির যারা নেতাকর্মী রয়েছে এবং এখানে ব্যারিকেড দিয়ে পুলিশের একটি পক্ষ তারাও কিন্তু রয়েছে। এবং আমরা দেখছি যে ইতোমধ্যে এই পদযাত্রাটি এসে রামপুরায় পৌঁছেছে। ইতোমধ্যে কিন্তু ব্যারিকেড পর্যন্ত এই প্রতিবাদী পদযাত্রাটি চলে এসেছে এবং পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে। যদিও এখন পর্যন্ত ব্যারিকেড ভেঙে বা ব্যারিকেড সরিয়ে কেউ এখন পর্যন্ত সামনে এগোয়নি। পুলিশের সঙ্গে মূলত এখানে যারা বিএনপির নেতাকর্মী যারা এসে উপস্থিত হয়েছেন তাদের এখন পর্যন্ত আমরা দেখছি যে কথাবার্তা হচ্ছে। এখানে তাদের মধ্যে একটি বাক বিতণ্ডা কিন্তু হচ্ছে। মিছিলের সম্মুখ ভাগটি ইতোমধ্যে রামপুরা ব্রিজের কাছ পর্যন্ত এসেছে এবং মিছিলের যে বাকি অংশটি সেই বাকি অংশটিও কিন্তু আমরা দেখছি যে পিছন দিক থেকে আরো সামনের দিকে এগোচ্ছে। অর্থাৎ এই রামপুরা ব্রিজ পর্যন্ত এসেছে। আমরা দেখছি যে এখন পর্যন্ত এখানে শান্ত অবস্থানে রয়েছেন বিএনপির নেতাকর্মীরা এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু এখানে বেশ শান্ত অবস্থায় রয়েছে। তারা ব্যারিকেডের ঠিক সামনে এসেই কিন্তু নানান ধরনের স্লোগান দিচ্ছে এখানে বিএনপির নেতাকর্মীরা। আমরা এই মুহূর্তে দেখছি যে পুলিশ এই রামপুরা ব্রিজের উপরেই কিন্তু ব্যারিকেডটি দিয়ে রেখেছে এবং এর পরে আর কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এবং ইতোমধ্যে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এই জায়গাটিতে এসে উপস্থিত হয়েছে। যদিও যখন সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে তখন বিএনপির নেতৃবৃন্দের পক্ষ থেকেই কিন্তু এখানে বলা হয়েছে যে তারা একটি প্রতীকী পদযাত্রা করবেন এবং সেটি রামপুরা পর্যন্তই আসবে। এবং রামপুরা এসেও কিন্তু আমরা দেখছি যে রামপুরার যে প্রধান সড়কটি রয়েছে এই প্রধান সড়কটি ব্যারিকেড দিয়ে আটকে দিয়ে অবস্থান করছে পুলিশ এবং যারা বিএনপির যারা নেতাকর্মী রয়েছে সেই নেতাকর্মীরাও কিন্তু এই জায়গাটিতে এসে উপস্থিত হয়েছে এবং এখানে এসে তারা বিভিন্ন
স্লোগান দিচ্ছে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা। আমরা দেখছি এই জায়গাটিতে এখন পর্যন্ত বেশ শান্ত অবস্থানে রয়েছে দুই পক্ষ। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে আছে এই রামপুরা ব্রিজের জায়গাটি। আমরা দেখছি যে এখন পর্যন্ত যে পদযাত্রাটি এসেছে সেই পদযাত্রাটি কিন্তু পুরোপুরি যারা অংশগ্রহণ করেছেন তাদের পুরো দলটি এখন পর্যন্ত এসে পৌঁছায়নি, অর্থাৎ মিছিলের যে পেছনের ভাগ রয়েছে সেই পেছনের ভাগ কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত এই সড়কটি ধরে এগুচ্ছে। এখানে নানান স্লোগানও কিন্তু দেয়া হচ্ছে। আমরা দেখছি যে বিএনপির নেতাকর্মীদের একটি পক্ষ তারা মিছিল নিয়ে কিন্তু একদম সামনের দিকে এসে তারা মূলত এই যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডের কাছে স্লোগান দিচ্ছে। এখন পর্যন্ত বিএনপির যে পদযাত্রাটি রয়েছে সেই পদযাত্রাটি এসে রামপুরা ব্রিজের উপর পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড পর্যন্তই এখন পর্যন্ত রয়েছে এবং এখানে কিন্তু কেউ কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এখন পর্যন্ত সৃষ্টি করেনি, অর্থাৎ তারা ব্যারিকেড পর্যন্ত এসেই মূলত তারা থেমেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে যে ডিআইটি সড়কটি রয়েছে রামপুরা ডিআইটি সড়ক, সেই সড়কের অনেক দূর পর্যন্তই কিন্তু আমরা দেখছি যে মিছিলের যে পেছনের ভাগ রয়েছে সেই মিছিলের পেছনের ভাগ এসে মূলত এখানে থেমেছে। আমরা এখন পর্যন্ত দেখছি যে এই রামপুরা যে ব্রিজ রয়েছে রামপুরা ব্রিজের ঠিক মুখে বিএনপির নেতাকর্মীদের যে পদযাত্রাটি সেই পদযাত্রাটি থামিয়ে দেওয়া হয়েছে একটি ব্যারিকেড দিয়ে। শেষ লাইভ শেষ কিনা আমরা এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে বিএনপির যে নেতাকর্মীরা যারা রয়েছেন তারা এই ব্যারিকেডের পর্যন্ত এসে তারা মূলত থেমেছেন এবং পুলিশের কাছে মূলত পুলিশের কাছে তারা নানান ধরনের তারা ভারতীয় দূতাবাস অভিমুখে যাওয়ার জন্য তারা মূলত যেতে চাচ্ছেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না।
আমরা বিএনপির এখানে যেসব অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছে তাদের দু একজনের সাথে আমরা মূলত কথা বলতে চাই। আপনার কাছে একটু জানতে চাই যে আজকের যে আপনাদের প্রতিবাদ মিছিল, কেন আপনাদের দিক থেকে কি বার্তা? আজকে আমাদের দিক থেকে হচ্ছে আমরা ভারতকে হুঁশিয়ার করে জানাতে চাই, এটা যে আমাদের দেশে যে ষড়যন্ত্রটা চলতেছে এটা সম্পূর্ণ আপনারা জানেন বৈষম্য মানে যে আন্দোলনটা শেখ হাসিনা পালিয়ে গেছে, এটা শেখ হাসিনা ভারতে লুকিয়ে থেকে মানে ওই শেখ হাসিনা ওই দেশ থেকে একটা ষড়যন্ত্র করে আমাদের দেশটাকে একটা বিশৃঙ্খলভাবে তৈরি করে আবারও এই দেশটাকে আবার ঢুকার কল্পনা করতেছে শেখ হাসিনা। আসে আমাদের দেশটাকে আবার সেই স্বৈরাচার শাসনের দিকে ঝুঁকে যাচ্ছে। এখন আমরা তাদের কঠোরভাবে দমন করতে চাই। এখন হচ্ছে আমাদের জাতীয়বাদী দল বিএনপি অঙ্গ সংগঠন থেকে আমরা কঠোর হুঁশিয়ারি আমরা হচ্ছে এদের প্রতিহত করব। আমাদের দেশ ঐক্যবদ্ধ, এখন সমস্ত দেশ ঐক্যবদ্ধভাবে ওকে ভারত থেকে হুঁশিয়ার করে আমরা হচ্ছে তাদের সঙ্গে লড়াই করতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আজকে আপনাদের যে প্রতিবাদী পদযাত্রা, সেই পদযাত্রা থেকে আপনারা ভারতকে কি বার্তা দিতে চান? আমরা কেন্দ্রীয় ছাত্র দলের পক্ষ থেকে আমি বলতে চাই, ভারত যে চোখ রাঙানি দিচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের উপরে, সেখানে আমরা সম্প্রীতির বাংলাদেশে কারোর চোখ রাঙানি সহ্য করব না এবং আমরা বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌমত্ব বাংলাদেশ নিয়ে সর্বোচ্চভাবে বহির্বিশ্বের চোখ রাঙানির উপরে লড়াই করে যাব। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু দেখছিলাম যে যারা এতক্ষণ পর্যন্ত এই পদযাত্রা নিয়ে যারা রামপুরা পর্যন্ত এসেছে তাদের সবার মুখেই কিন্তু এই বার্তাটি ছিল এবং বিএনপির যে সংক্ষিপ্ত যে সমাবেশটি হয়েছে সেই সংক্ষিপ্ত সমাবেশ থেকেও কিন্তু একই কথা বলা হয়েছে যে ভারতের যে আগ্রাসন রয়েছে সেই ভারতের আগ্রাসন রুখতে বিএনপির পক্ষ থেকে কিন্তু দেশের যে জনগণ রয়েছে সেসব দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে বলা হয়েছে এবং একই সঙ্গে ভারতকে বলা হয়েছে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে কোনো ধরনের প্রভুত্বপূর্ণ সম্পর্কর দিকে না এগুনেরও কিন্তু আহ্বান জানানো হয়েছে এই পদযাত্রা থেকে। পদযাত্রাটি এখন রামপুরা পর্যন্ত আছে। এখান থেকে একটি প্রতিনিধি দলের স্মারকলিপি নিয়ে ভারতীয় দূতাবাস অভিমুখে যাওয়ার কথা রয়েছে। পরবর্তীতে আমি এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল বিএনপির পদযাত্রা থেকে আমার কাছে সব শেষ।